নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুরের পর পাকিস্তানে ঘটে যাওয়া ঘটনাবলী। সম্প্রতি ইসলামাবাদের জনপ্রিয় গণমাধ্যম শামা টিভিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই অভিযানে 150-র বেশি পাকিস্তানি সৈনিক প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে নিহতদের নামও প্রকাশিত হয়, যা পরে রহস্যজনকভাবে মুছে ফেলা হয়েছে। প্রতিবেদনে বলা হয় 155 জন সৈনিককে শহীদ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 45 জনকে তমঘাই ওয়াসালাত, 4 জনকে তমঘাই জুরাত এবং 1 জনকে সিতারাই ওয়াসালাত নামের পুরস্কারও দেওয়া হয়েছে। পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী এই তথ্য প্রকাশ্যে আনার পর তা তাড়াতাড়ি মুছে দেয়। ঘটনার পটভূমি অনুযায়ী গত 7ই মে ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলো নিশানা করা হয়। পাকিস্তান প্রথমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়, তবে ভারতীয় বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং লড়াকু জেটের মাধ্যমে সফলভাবে তা প্রতিহত করে। ভারতীয় সেনা নিশ্চিত করেছে এই হামলায় সাধারণ নাগরিকের কোনো ক্ষতি হয়নি। ভারতের 3 বাহিনী রাশিয়ার সহযোগিতায় তৈরি ব্রহ্মাস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের একাধিক সেনাঘাঁটি ধ্বংস করে। এতে চাকলালা, নূরখান, শিয়ালকোট সহ অন্যান্য ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তানি পক্ষ দাবি করেছে মাত্র 10 থেকে 12 জন সৈনিক নিহত হয়েছে, তবে স্বাধীন প্রতিবেদনে 150-র বেশি মৃত্যুর সংখ্যা উঠে এসেছে। এই সংঘর্ষের পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শালের পদ দেওয়া হয়েছে। তবে যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক স্তরে বিতর্ক সৃষ্টি হয়েছে। অপারেশন সিঁদুরের এই বিস্তারিত তথ্য প্রকাশের পর পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও সেনাবাহিনী নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতা মেট্রোর 3টি রুট একযোগে উদ্বোধন হতে চলেছে। গ্রিন লাইন, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইন চালু হলে শহরের উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম এবং বিমানপথ 3 দিকেই মেট্রোর জাল বিস্তৃত হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। তবে চমক রয়েছে, নিমন্ত্রণ পত্রে শুধু অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ নয়, পশ্চিমবঙ্গে চলমান রেল প্রকল্প এবং কেন্দ্র কত টাকা বরাদ্দ করছে তার পূর্ণাঙ্গ হিসেবও অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে হাজির হবেন কিনা। অতীতে কেন্দ্র রাজ্য প্রকল্প উদ্বোধনে রাজনৈতিক টানাপোড়েন দেখা গেছে। তবু কলকাতা মেট্রোর আধিকারিকদের মত 2009 থেকে 2011 সালে মেট্রো প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর সময়ই হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তিনি অনুষ্ঠানে আসতে পারেন। নতুন রুট চালু হলে রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত যাত্রা সহজ হবে, নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রা দ্রুততর হবে এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ পরিষেবা শুরু হবে। কলকাতা শহরের যাত্রীদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।